তো ফাইনালি গতকাল অর্থাৎ সোমবার 11ই মার্চ 2024 তারিখে লোকসভা ভোটের ঠিক আগের মুহূর্তে আমাদের রাজ্যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু জারি হয়ে গেছে। এখানে আমরা জানবো এই সিএ আইনটা কি এবং তার সঙ্গে সঙ্গে এই সিএ এর আওতায় যারা পড়বে তাদের কীভাবে আবেদন করতে হবে এ টু জেড। দেখো, সবার প্রথমে তোমাদের বলে দিই এই সিএএটা কি। এর ফুল ফর্মটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। ওকে, এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এদেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে তিনটি দেশের কথা বলা হচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই তিনটি দেশ থেকে ধর্মীয় কারণে যারা 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এর আগে যারা এসেছে আমাদের দেশে, তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সিএএতে উল্লেখ করা রয়েছে। এবং যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্ত কথা বলা হয়নি, অর্থাৎ ওই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। কিন্তু যে 6টি সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান, এদের কিন্তু সবাইকে এখানে তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে। ওকে, অর্থাৎ তোমাদের বলতে বললাম এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিংবা নাগরিকত্ব সংশোধনী আইনটা কি। এবার যারা এই আওতায় পড়বে অর্থাৎ সিএএ এর আওতায় পড়বে, এখানে কিভাবে আবেদন করতে হবে তাদের। দেখো, এখানে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদন করার প্রক্রিয়া কি হবে। এখানে বলা হচ্ছে সরকার পুরো প্রক্রিয়াটা অনলাইন করেছে। এর জন্য একটি অনলাইন পোর্টালও প্রস্তুত করা হয়েছে। আবেদনকারী তার মোবাইল ফোন থেকেও আবেদন করতে পারবেন। এবং আবেদনকারীদের জানতে হবে যে বছর তারা নথি ছাড়া ভারতে প্রবেশ করেছে, আবেদনকারীদের কাছ থেকে কোনো নথি চাওয়া হবে না। নাগরিকত্ব সম্পর্কিত এই ধরনের সমস্ত মুলতবি মামলা অনলাইনে রূপান্তরিত করা হবে। যোগ্য বাস্তুচ্যুত ব্যক্তিদের শুধুমাত্র পোর্টালে অনলাইন আবেদন করতে হবে এবং এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে, নাগরিকত্ব দেবে। ওকে, তো এখন কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই সিএএ এর আওতায় যারা পড়বে তাদের অবশ্যই একটা পোর্টাল থেকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন তোমরা বাড়িতে বসে মোবাইল থেকেও করতে পারো। এবার অনলাইন আবেদন কীভাবে করতে হবে, কোন পোর্টাল থেকে করতে হবে, তাছাড়া অনলাইন আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত রকম কিন্তু এ টু জেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ আসবে। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।